এখনকার দিনে প্রত্যেকটি ফ্যামিলিতে শান্তি বজায় রাখা একটা যেন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কিছু না কিছু নিয়ে নিত্য নৈমিত্তিক অশান্তি বেড়েই চলেছে। তা এই অশান্তি এড়াতে হলে আমি আপনাদের কয়েকটি কথা বলবো। কথাগুলি একটু ধৈর্য ধরে শুনুন। পরিবারে শান্তিতে বসবাস করার উপায়। পরিবারে শান্তি রাখার একটি সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য অপরিহার্য। পরিবারের বন্ধন মজবুত থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়। তবে এটি অর্জন করতে হলে পরিবারের প্রত্যেক সদস্যের প্রচেষ্টা এবং কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। 1 নম্বর, পারস্পরিক শ্রদ্ধা বজায়। পরিবারের শান্তি রক্ষার জন্য সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা রাখা জরুরি। প্রত্যেক সদস্যের মতামত, আবেগ ও চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত। কারো প্রতি অমর্যাদা দেখানো হলে একটি দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। 2 নম্বর হলো ভালো যোগাযোগ প্রতিষ্ঠা করা। পরিবারের সঠিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সদস্যদের মধ্যে খোলামেলা আলোচনা এবং অনুভূতি ভাগ করার সুযোগ থাকা উচিত। কোনো সমস্যা হলে সেটি সম্পর্কে আলোচনা করে সমাধানের চেষ্টা করা দরকার। 3 নম্বর, ধৈর্য ও সহনশীলতা। পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে। ধৈর্য ধরে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা এবং সহনশীল হওয়া শান্তি রক্ষার অন্যতম মাধ্যম। 4 নম্বর হলো একসঙ্গে সময় কাটানো। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত করতে একসঙ্গে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ব্যস্ততার মাঝে একসঙ্গে খাবার খাওয়া, গল্প করা বা বিনোদনের জন্য সময় বের করা উচিত। 5 নম্বর, দায়িত্ব ভাগাভাগি করা। পরিবারের কাজগুলো সবার মধ্যে সমান ভাগে ভাগ করা উচিত। শুধু কাজের বোঝা কমানো নয়, বরং সবাইকে দায়িত্বশীল করে তোলা। 6 নম্বর, পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একে অপরকে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। অতীতের ঘটনা মনে রেখে ক্ষোভ পুষে রাখার পরিবর্তে সম্পর্ক উন্নয়নের মনোযোগ দেওয়া উচিত। আর্থিক ব্যবস্থাপনা। পরিবারের অর্থনৈতিক সমস্যা অনেক সময় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাই সঠিকভাবে বাজেট তৈরি করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যয় করা উচিত। 8 নম্বর, ভালো মূল্যবোধ শেখানো। পরিবারের ছোট সদস্যদের মধ্যে সৎ জীবনযাপন, ন্যায়পরায়ণতা এবং পরোপকারে মূল্যবোধ গড়ে তোলা উচিত। এগুলো একটি সুস্থ পরিবেশ তৈরির সহায়ক। 9 নম্বর হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ। পরিবারের শান্তি বজায় রাখতে আবেগ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। রাগ বা হতাশার মুহূর্তে কথা বলার আগে চিন্তা করা উচিত। ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করা উচিত। 10 নম্বর, ধর্মীয় ও নৈতিক শিক্ষা। পরিবারে ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চা থাকলে এটি সবার মধ্যে ধৈর্য, সহনশীলতা এবং দয়া বাড়ায়। এর মাধ্যমে পরিবারে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। সবশেষে বলা যায়, পরিবারের শান্তি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুখী পরিবার গড়ে তোলা সম্ভব। পরিবারের প্রত্যেক সদস্যের সুখ ও শান্তি নিশ্চিত করতে হলে সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়া খুবই জরুরি। আমার বিশ্বাস, আমার এই কথাগুলি মেনে চললে প্রত্যেকটি সংসারের 90% অশান্তি দূর হয়ে যাবে। হ্যাঁ, তবে প্রত্যেককে এগুলি মেনে চলতে হবে। একটু হয়তো কঠিন, কিন্তু চেষ্টা করলে মেনে চলা সম্ভব। প্রত্যেককে ধন্যবাদ ধৈর্য সহকারে এই চ্যানেলটি দেখার জন্য, এবং আবারও বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের কিছু ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। আবার প্রত্যেককে ধন্যবাদ।